ছাত্রছাত্রীরা, আমি পরিমল মজুমদার সিনিয়র শিক্ষক উচ্চ বিদ্যালয়। আজকের পাঠ হলো জীববিজ্ঞান শ্রেণী দশম অধ্যায় দ্বাদশ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং উপভোগ করবে। আশা করি ভালো করে শিখতে পারবে। চিত্রগুলি লক্ষ্য করো, বুঝতে পারবো আজকের কি আমাদের পাঠ। ডিএনএ এবং ক্রোমোজোম। পাঠ শিরোনাম আছে জীবের বংশগতি বিবর্তন। পিতামাতার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। জীবজগতের মধ্যে বিভিন্ন শ্রেণী বর্তমান এবং তারা তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা ক্রমবিকাশের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। শিক্ষণফল। এ অধ্যায় পাঠশেষ শিক্ষার্থীরা বংশগতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবে। বংশগতির তথ্য স্থানান্তর ব্যাখ্যা করতে পারবে। ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। জেনেটিক ডিসঅর্ডারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। বংশগতি। পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত। স্বকীয় বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর ও পরিস্ফুটিত হয়। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া হলো বংশগতি। বংশগতি বস্তু। মাতা পিতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বংশগতি বস্তুর মাধ্যমে। এগুলো হলো ক্রোমোজোম, জিন, ডিএনএ ও আরএনএ। ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদানই হচ্ছে ক্রোমোজোম। এটি নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা হতে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের রং, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তিও বলা হয়। একটা ভিডিও লক্ষ্য করো। What is a chromosome? To solve problems that explain and predict traits and variations, we first have to understand cells. All living organisms are composed of cells. Cells work like little factories doing all the jobs inside your body that are needed to keep your body functioning. Your body is made up of many different kinds of cells, such as skin cells, muscle cells, and nerve cells. Some cells look like squashed bricks, some look like donuts, and many have irregular shapes. However, every cell, no matter what is cytoplasm, called the nucleus. The nucleus is the part of the cell that contains the genetic information. The nucleus is surrounded by a nuclear membrane that, like the cell membrane, makes a boundary of nucleic acid, or DNA. Passed from parents to offspring, DNA contains the specific instructions that make each type of living creature unique. The term chromosome comes from the Greek words for by some colorful dyes used in research. So what do chromosomes actually do? The unique structure of chromosomes keeps DNA tightly wrapped around spool-like proteins called histones. Without such packaging, DNA molecules would be too long to fit inside cells. For an organism to grow and function properly, cells must constantly divide to produce new cells to replace old, worn-out cells. During cell division, it's essential that DNA remains intact and evenly distributed among cells. Chromosomes are a key part of the process that ensures DNA is accurately copied and distributed in the vast majority of cell divisions. চিত্রগুলি লক্ষ্য করো। ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি সাধারণত দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের
সর্পিলাকার গঠন। একটি সূত্র অন্যটির পরিপূরক। এতে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেজ বা ক্ষার ও অজৈব ফসফেট থাকে। এই 3টি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে। ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। ডিএনএর 2টি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে, অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো। ক্ষারগুলো সাহিত্যভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। যেমন আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিওটাইড হিসাবে থাকে আরএনএই বংশগতির বস্তু হিসাবে কাজ করে থাকে। আরএনএ দেখো, আরেকটি ভিডিও তোমাদের দেখাচ্ছি। DNA and RNA are both nucleic acids and are made of nucleotides. Nucleotides have a phosphate, a sugar, and a base. But the sugars in DNA and RNA are different. DNA is made with deoxyribose, and RNA is made with ribose sugar. This is where they get their names, deoxyribonucleic acid and ribonucleic acid. DNA and RNA also look rather different. DNA is double-stranded, but RNA is only single-stranded. And for the bases, they both use cytosine 1 and adenine, but RNA will use uracil and DNA will use thymine. So let's add those. There are structural descriptions and the 4 different bases. In DNA, adenine forms 2 hydrogen bonds with thymine, and cytosine forms 3 hydrogen bonds with guanine. In RNA, there are also 3 different types of RNA. There's messenger RNA, which is used to make a copy of DNA and then can go out of the nucleus. There's ribosomal RNA, which makes up the structural component of ribosomes. And there's transfer RNA, which will bring the correct amino acid in sequence when creating proteins. The section of DNA is copied by mRNA and built with ribosomes and tRNA in the cytoplasm. Thanks for watching this episode of Teacher's Pet. Don't forget to like and subscribe and follow me on Twitter @SciencePet. জিন। জীবের সব দৃশ্য অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লুকাস বলে। একজোড়া প্রতিরূপ ক্রোমোজোমে জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, তবে জিনই বংশগতির নিয়ন্ত্রক। আরএনএ অনুলিপন। এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। এই পদ্ধতিতে ডিএনএর সূত্র দুটির হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে। পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএনএ অণুর সৃষ্টি করে।